হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ৯৭ তম ব্যাচের আজকে হচ্ছে ১ম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমার স্ক্রিনটা আপনারা সকলে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটিং নাম্বার 1 অলরেডি ফুল হয়ে গেছে। মিটিং নাম্বার 2, মিটিং নাম্বার 3 এবং মিটিং নাম্বার 4 এ কিছু সংখ্যক সিট আছে। তো আপনারা কেউ ক্লাস থেকে লিভ নেবেন না। মিটিং নাম্বার 4 অলরেডি ফুল হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা কেউ এখান থেকে ক্লাস থেকে লিভ নেবেন না। কারণ হচ্ছে আপনি যদি মিটিং থেকে লিভ নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর হচ্ছে জয়েন হতে পারবেন না। যেহেতু আমাদের এখানে প্রায় ২,০০০ স্টুডেন্ট, অর্থাৎ ১৮০০ থেকে ১৯০০ মতো স্টুডেন্ট, প্রায় ২,০০০ এর মতো স্টুডেন্ট কিন্তু এখানে জয়েন আছে। তো আপনি যদি মিটিং থেকে একবার লিভ নেন তাহলে কিন্তু পরবর্তীতে আর ঢুকতে পারবেন না। তো এইজন্য মিটিং নাম্বার 2 এবং মিটিং নাম্বার 3 তে আমাদের হচ্ছে সিট আছে। আপনারা চাইলে মিটিং নাম্বার 2 এবং মিটিং নাম্বার 3 তে আমাদের হচ্ছে জয়েন করবেন এবং ক্লাসগুলো ভালোমতো করবেন। ওকে। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ৯৭ তম ব্যাচের আজকে হচ্ছে ১ম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আমার পরিচয়টা দেব। তো তার আগে আপনারা সকলে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু সকলেই আপনারা মেসেজে বলবেন যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলে কোথা থেকে ক্লাস জয়েন করতেছেন সকলে একটু বলবেন যে আপনারা সকলেই আমার স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, এবং পাশাপাশি আপনারা হচ্ছে কে কোথা থেকে ক্লাস জয়েন করতেছেন। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, সকলের সাথে একটু পরিচয় হব যে কে কোথা থেকে আপনারা ক্লাস জয়েন করতেছেন, সকলের সাথে একটু পরিচিত হব। ওকে। তো আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে আজুল হাকিম অরিন। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং পাশাপাশি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে লেভেল 2 একজন সেলার, এবং এছাড়াও আমি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে ডাটা এন্ট্রি লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি, এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের একজন মেন্টর হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি। ওকে। তো আমার বাসা হচ্ছে ঢাকায়। তো আপনারা কে কোথা থেকে ক্লাসটা করতেছেন সকলে একটু আমাকে বলবেন যে কে কোথা থেকে ক্লাসটা করতেছেন, সকলে একটু মেসেজে বলবেন। ওকে। তো আমি দেখতে পাচ্ছি ময়মনসিংহ, চিটাগং, রাজশাহী, সাভার, ঢাকা, সাইনবোর্ড। ওকে। তো এখানে আরো দেখতে পাচ্ছি মিটিং নাম্বার 2 ঢাকা থেকে। ওকে, কিশোরগঞ্জ। ওকে, ইন্ডিয়া, উত্তরা, মালয়েশিয়া, সিলেট। ওকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু ক্লাস কন্টিনিউ করতেছেন, কক্সবাজার। ওকে। তো গাইবান্ধা, উত্তরা, জয়পুরহাট, ঢাকা, বান্দরবন, কক্সবাজার, ওমান। ওকে। ওমান থেকেও কাজ করতেছে, আশুলিয়া, ঢাকা, নওগাঁ এবং হচ্ছে ইউএসএ। ওকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে ঢাকা এবং ঢাকার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলা উপজেলা থেকে আপনারা ক্লাস কন্টিনিউ করতেছেন, এবং পাশাপাশি এখান থেকে হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের হচ্ছে অনেক স্টুডেন্ট আছেন যারা কিন্তু আপনারা এই ক্লাসটাতে আজকে অংশগ্রহণ করছেন। তো আমরা আজকে এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ফ্রি কোর্স, অর্থাৎ যে ফ্রি কোর্সের হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের যে ক্লাস গ্রহণ করব, তো এইখানে আসলে মূলত স্কাইলাইন আইটি ফ্রি কোর্স কেন নিয়ে আসছে, এবং পাশাপাশি এখানে কিন্তু আমাদের একটা গিভওয়ে ক্যাম্পেইনও আছে। সেই গিভওয়ে ক্যাম্পেইনটা আসলে মূলত কিভাবে কাজ করে এবং পাশাপাশি এখান থেকে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করব এবং হচ্ছে ফিক্স ৬,০০০ টাকা স্যালারি কিভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব। ওকে। তো এই যে আমাদের ফ্রি কোর্স, এখন আপনারা বলতে পারেন স্যার ফ্রি কোর্সটা আসলে মূলত কেন, ফ্রি কোর্স আসলে মূলত কি আমরা শিখবো, এবং হচ্ছে আমাদের যে এই যে এখানে গিভওয়ে ক্যাম্পেইন চলতেছে, এই গিভওয়ে ক্যাম্পেইনের মধ্যে আমরা অংশগ্রহণ কিভাবে করব এবং এই উপহার সমূহগুলো আমরা মূলত কিভাবে পাবো, তো সমস্ত জিনিসগুলো আমি আপনাদের খুলে বলবো। তো শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে ক্লাসের লাস্ট পর্যন্ত থাকতে হবে সমস্ত বিষয়গুলো জানার জন্য। এখানে আমাদের প্রায় ২৪ থেকে ২৫টা ক্লাস অনুষ্ঠিত হবে। এই ২৪ থেকে ২৫টা ক্লাস আপনারা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। ২৪ থেকে ২৫টা ক্লাস আপনাদের অনুষ্ঠিত হবে। এই ২৪ থেকে ২৫টা ক্লাস আপনারা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। কোনো ধরনের কোনো কোর্স ফি আপনাদের লাগবে না। ওকে। তো ফার্স্ট অফ অল আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফ্রি কোর্স। এই স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে ফ্রি কোর্স আর আপনারা কেন নিচ্ছেন, এই জিনিসটা আগে আমি আপনাদের ক্লিয়ার করব যে ফ্রি কোর্স আপনারা কেন নিচ্ছেন বা ফ্রি কোর্স থেকে হচ্ছে আমাদের লাভ আসলে মূলত কি। তো আমরা এখানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, আপনারা হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে আপনারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে কাজ করানো হবে এবং আপনাদেরকে শেখানো হবে, যেখানে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসার মতো কাজগুলো শিখবেন, কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজগুলো করতে হয় সেটা তো করবেনই, এবং পাশাপাশি এই যে কাজগুলো আপনি করতেছেন
পাশাপাশি এই যে কাজগুলো আপনি করতেছেন, কাজগুলোর পাশাপাশি এখান থেকে আপনি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের মার্কেটিং পারপাসে কিংবা অ্যাফিলিয়েট ডিপার্টমেন্টে কাজ করে এবং তাছাড়াও 6 ঘন্টা কাজ করে কিংবা হচ্ছে 3-4 থেকে 5 ঘন্টা কাজ করে আপনি যেন ফিক্স 6,000 টাকা স্যালারি এখান থেকে যেন পান, সেটাও কিন্তু আমরা দেখব। অর্থাৎ এখানে স্যার আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ তো করবই এবং পাশাপাশি এখান থেকে যেন আমরা স্কাইলাইন আইটির সাথে কাজ করে ফিক্স 6,000 টাকা স্যালারিও যেন পাই, সেটাও আমরা এখান থেকে দেখব। ওকে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মূল আসলো এবং পাশাপাশি এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে কোর্স শেষ করেই চাকরি। হ্যাঁ সত্যি, ফ্রি কোর্স শেষ করে 6,000 টাকা ইনকামের শুরু। তো এই যে ফ্রি কোর্স, এই ফ্রি কোর্স আপনারা তো করবেন, ফ্রি কোর্স করার পাশাপাশি এখান থেকে আপনারা কিন্তু 6,000 টাকা ইনকাম করা শুরু করতে পারবেন, যেটা আপনি দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে ফিক্স 6,000 টাকা স্যালারি ইনকাম করতে পারবেন, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের সাথে ক্লিয়ার করলাম। কি বললাম? কিছুক্ষণ আগেই যেটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে ফিক্স 6,000 টাকা স্যালারি পাবেন আপনি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা কাজ করে। অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো কাজ করবই, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব এবং পাশাপাশি আমরা যেন এখান থেকে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে কাজ করার পাশাপাশি আমরা যেন বসে না থেকে আমরা যেন হচ্ছে 3 থেকে 4 ঘন্টা কাজ করে 6,000 টাকা স্যালারি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি, সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখবো এবং যার আপনাদের মধ্যে থেকে কিন্তু এই স্টুডেন্ট সমূহ এবং আপনাদের মধ্যে থেকে কিন্তু সবাইকে নেওয়া হবে। ওকে, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা গিভওয়ে ক্যাম্পেইন চলতেছে এবং গিভওয়ে কন্টেস্ট চলতেছে, যেখানে হচ্ছে 97তম ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করলেই থাকছে ম্যাকবুক জেতার সুযোগ। এইখানে রেজিস্ট্রেশন করতে বলতে আপনি এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের ক্লাসগুলো করতেছেন, ক্লাসগুলো করলেই আসলে মতো হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন বলতে আপনি যে গ্রুপে জয়েন হয়েছেন, জয়েন হওয়ার পরে এই যে ক্লাসগুলো করতেছেন, ক্লাসগুলো করলেই আসলে আপনি এখান থেকে ম্যাকবুক জেতার সুযোগ, অর্থাৎ অ্যাপেলের যে লেটেস্ট মডেল, সেই লেটেস্ট মডেলে একটা ম্যাকবুক M4 জেতার সুযোগ আপনি পাচ্ছেন। তো এটার জন্য আপনাদের ক্লাসগুলো ভালো মতো করতে হবে এবং ক্লাসগুলো যদি ভালো মতো করতে পান, আপনাদের মধ্যে থেকেই কিন্তু যে স্টুডেন্ট সমূহ আছে কিংবা আপনাদের মধ্যে থেকেই কিন্তু এই ম্যাকবুক জেতার কিন্তু সুযোগ কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাবেন। ওকে, তো যার কারণে ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকতে হবে এবং এখান থেকে আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং হচ্ছে ক্লাসের লাস্ট পর্যন্ত আপনাদেরকে কি হবে, থাকতে হবে। ওকে, এবং ম্যাকবুক তো আপনারা পাচ্ছেন, পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি, দেখেন আর মাত্র 48 ঘন্টা বাকি, যেহেতু 48 ঘন্টা এখন পার হয়ে গেছে, অর্থাৎ আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো স্বপ্ন ক্যারিয়ার এবং স্বপ্নের গ্যাজেট আপনার হবে আপনার। রেজিস্ট্রেশন করুন। তো রেজিস্ট্রেশন যেটা বললাম আমি, যে আপনি ক্লাসগুলো যেহেতু করতেছেন, ক্লাসগুলো করলেই আপনার হবে। ঠিক আছে, এখানে আলাদা করে কোনো কিছু করতে হবে না। অর্থাৎ আপনি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের যে ফ্রি যে ক্লাসগুলো করতেছেন গুগল মিটের মাধ্যমে, এই ক্লাসগুলো আসলে মতো করলেই হবে, আর কিছু আপনাকে করতে হবে না। ঠিক আছে, তো আমরা এখানে প্রায় 17 থেকে 1800 স্টুডেন্ট অলরেডি আসি এবং হচ্ছে মিটিং নাম্বার 1 এবং মিটিং নাম্বার 4 অলরেডি ফুল হয়ে গেছে। মিটিং নাম্বার হচ্ছে 2 এবং মিটিং নাম্বার 3 তে কিছু সংখ্যক সিট আছে, তো আপনারা কেউ ক্লাস থেকে লিভ নেবেন না। ওকে, আমরা গিভওয়ে কন্টেস্ট থেকে শুরু করে আমাদের যে ফ্রিল্যান্সিং এর যে টপিকসগুলো আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানবো। তো এইটা জানতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ক্লাসের লাস্ট পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, যেখানে আপনি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে আপনি হচ্ছে ফ্রি কোর্স শেষে, অর্থাৎ আমি যেটা আবারও বলতেছি আপনাদেরকে, ফ্রি কোর্স শেষে আপনি এখান থেকে কি করতে পারবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন, যেখানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট হচ্ছে আপনাদেরকে ফ্রি কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করবে এবং পাশাপাশি আপনাদের লাইফ টাইম সাপোর্ট দেবে। ঠিক আছে, কি বললাম আমি আবারও বলতেছি, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আপনাদেরকে কি দেবে, ফ্রি কোর্স শেষে একটা সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করবে, যেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তারপরে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। ঠিক আছে, তো এই যে আমাদের হচ্ছে আমাদের যে এই যে কোর্সটা, এই কোর্সটা আমি আবারও বলতেছি, এই কোর্সটা ফ্রি কোর্সটা আপনি কেন করবেন স্যার, কিংবা এই ফ্রি কোর্স করে আপনাদের আসলে মতো লাভ কি? তো আমি যেটা ফার্স্টে বললাম এবং আবারও আমি এই কথাটা আপনাদের সামনে বলছি, যে ফ্রি কোর্স এটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা কাজ শিখাবো এবং কাজ করার পাশাপাশি আপনারা হচ্ছে কোর্স শেষে এখান থেকে সার্টিফিকেট পাবেন এবং আপনারা এই যে আমরা যে গিভওয়ে ক্যাম্পেইন করতেছি, আপনাদের মধ্যে থেকেই এই যে 5টা পুরস্কার দেওয়া হবে, যে 5টা পুরস্কার কিন্তু আপনারা পাবেন। ওকে, শুধুমাত্র একটা ম্যাকবুক না, এছাড়াও আরো আকর্ষণীয় 4টা পুরস্কার কিন্তু আপনাদের জন্য থাকছে। ওকে,
তো এই যে ফ্রি কোর্স, যেখানে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো আসলে মতো করব। কি কি কাজ আসলে মতো করব সেইটা তো আমি আপনাদেরকে দেখাবো, এবং পাশাপাশি আপনি যেন বসে না থাকে, কোর্স শেষে বসে না থাকে, আমাদের সাথে বা আমরা এখান থেকে কিছু সংখ্যক লোক নেব বা কিছু সংখ্যক স্টুডেন্ট নেব যারা কিংবা আমাদের কোম্পানি পারপাসে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে কাজ করবে। ওকে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো মিটিং নাম্বার 1 অলরেডি ফুল হয়ে গেছে, মিটিং নাম্বার 2 এবং হচ্ছে মিটিং নাম্বার 2 অলরেডি প্রায় ফুলের দিকে, মিটিং নাম্বার 3 এবং হচ্ছে মিটিং নাম্বার 4, মিটিং নাম্বার 3 এবং মিটিং নাম্বার 4 এ আপনারা হচ্ছে জয়েন হবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের ফ্রি কোর্স, এবং পাশাপাশি আমি সমস্ত জিনিসগুলো আপনাদেরকে বলে দিলাম যে ফিক্স স্যালারি আমরা 6,000 টাকা এখানে কি করতে পারবো, আমরা এখান থেকে জব করার সুযোগ পাবো। তো এই যে জিনিসগুলো কিংবা এই যে সম্পূর্ণ টপিকসগুলো আপনাদের ক্লাসে অর্থাৎ 24 থেকে 25টা ক্লাসে শেখানো হবে যে কিভাবে আপনি আসলে মূলত এখান থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ শিখবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে আপনি হচ্ছে কাজ করতে হয়, সেই সমস্ত ক্লাস লাইভ 24 থেকে 25টা ক্লাসে আমরা আপনাদেরকে শিখাবো। এবং পাশাপাশি কিভাবে আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন সেটাও কিন্তু আমাদের শিখাবো। তো সম্পূর্ণ ক্লাসগুলোর মতো ফ্রিতেই, এখানে কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ধরনের কোনো অ্যাড ফি দিতে হবে না, কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এখন আমরা যে টপিকস নিয়ে কথা বলবো এবং যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আসলে মতো করব সেইটা একটু আমরা এখানে দেখব। ওকে, তো দেখেন এখানে আপনারা আসলে মধ্যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, ফ্রি কোর্স। কি বললাম যে ফ্রি কোর্স, ফ্রি কোর্সে আমরা আসলে মধ্যে কি কি শিখবো কিংবা আপনাদেরকে কি কি শেখানো হবে। এই যে ফ্রি কোর্স স্যার, বুঝতে পারলাম স্যার আপনারা গিভওয়ে ক্যাম্পেইন করবেন, আপনারা হচ্ছে এখান থেকে আমাদেরকে 6,000 টাকা স্যালারি দেবেন, এবং আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, স্যার কাজগুলো করব। তো আপনারা এই যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, নিজে থেকে কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন, সেইটা এখন আমরা দেখব। ঠিক আছে, আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব স্যার, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিভাবে ইনকাম জেনারেট করতে হয় সেটা আমরা শিখব, এবং পাশাপাশি আমরা হচ্ছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে কাজ করে ফিক্স 6,000 টাকা স্যালারি আমরা কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবো 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে, সেটাও কিন্তু আমরা দেখব। ওকে, তো ফ্রি কোর্সের আমাদের টপিক সমূহগুলো আসলে মধ্যে কি এবং কি কি আমরা এখান থেকে শিখবো এবং কি কি আপনাকে শেখানো হবে সেইটা আগে আমরা দেখব। অর্থাৎ আমাদের যে রোড ম্যাপ কিংবা আমাদের যে গাইডলাইন সেইটা আমাদেরকে আগে দেখতে হবে। আমাদের যে রোড ম্যাপ কিংবা আমাদের যে গাইডলাইন সেইটা আমরা দেখব। তো ফ্রি কোর্সে আমাদের টপিক দেখেন যে আমরা কি কি শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। কি বললাম, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো একটা বায়ারে কিংবা কোনো একটা ক্লায়েন্টের সাথে সরাসরি যে আমরা কাজটা করি এবং তার বিনিময়ে আমরা যে ডলারটা পাই এটাকে আমরা আসল মতো ফ্রিল্যান্সিং বলি। আই রিপিট যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো ক্লায়েন্টের কাজ করা কিংবা কোনো বায়ারের সরাসরি কোনো কাজ করা। এই যে আপনি ঘরে বসে কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন কিংবা হচ্ছে কোনো বায়ারের কাজ করতেছেন, এই যে কাজ করতেছেন তার বিনিময়ে আপনি ইনকাম করতেছেন, এটাই আসলে মূলত ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এটাই আসলে মূলত কি ফ্রিল্যান্সিং। তারপর আমরা দেখি 2 নাম্বার কি আছে, হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিং আসলে মূলত কি স্যার, আউটসোর্সিং হচ্ছে তৃতীয় পক্ষ, কোনো তৃতীয় পক্ষ থেকে আপনি যে কাজগুলো করতেছেন অনলাইনে বা কিংবা হচ্ছে ঘরে বসে, আপনি কোনো তৃতীয় পক্ষ কিংবা তৃতীয় কোনো কোম্পানির কাছ থেকে যে আপনি ঘরে বসে যে কাজটা করতেছেন, অর্থাৎ এখানে তৃতীয় পক্ষ হয়ে যে আপনি বা তৃতীয় পক্ষের মাধ্যম হয়ে আপনি যে কাজটা করতেছেন সেটাকে আমরা আউটসোর্সিং বলি। ঠিক আছে, কি বললাম আমি আবারও বলতেছি, হোয়াট ইজ আউটসোর্সিং আসলে মূলত কি, আউটসোর্সিং হচ্ছে আপনি ঘরে বসে কোনো কোম্পানি কিংবা হচ্ছে আমরা যেমন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সরাসরি বায়ারের কাজ করছি কিংবা ক্লায়েন্টের কাজ করে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করছি কিংবা ডলার ইনকাম করছি, কিন্তু আউটসোর্সিং এর ক্ষেত্রে কোনো তৃতীয় কোম্পানি কিংবা তৃতীয় পক্ষ হয়ে আপনি কোনো মাধ্যম হয়ে কাজ করে দিচ্ছেন, এটা আসলে মতো আউটসোর্সিং। তো আপনি ধরেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের আপনি একজন স্টুডেন্ট এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আপনাকে কোথাও থেকে কাজ তারা হচ্ছে ম্যানেজ করছে কিংবা হচ্ছে কোনো একটা কাজ দিছে, সেই কাজটা হচ্ছে স্কাইলাইন আইটি আপনাদেরকে দিছে বা আপনাদেরকে প্রদান করছে যে আপনি এই কাজগুলো করেন, এই কাজগুলো করলে আপনারা এই টাকাটা ইনকাম করতে পারবেন।
এই যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের মাধ্যম হয়ে আপনি যে কাজটা করে দিচ্ছেন, এইটাকে কি বলা হয়? এইটাকে আউটসোর্সিং বলা হয়। কি বললাম? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আউটসোর্সিং। এবং ফ্রিল্যান্সিং কি সেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম, তো আমি আবারও আপনাদেরকে বলছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে কোনো বায়ারের কাজ করে দেওয়া, অর্থাৎ সরাসরি আপনি যে বায়ারের সাথে কিংবা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে দিচ্ছেন, সরাসরি আপনি কোনো বায়ারের কাজ করে দিচ্ছেন কিংবা কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন এবং সেটার বিনিময়ে আপনি যে ডলারটা পাচ্ছেন এটাকে ফ্রিল্যান্সিং বলে। ওকে। এবং আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ হয়ে আপনি যখন কাজ করবেন, কোনো তৃতীয় পক্ষ হয়ে আপনি যখন কাজ করবেন এবং তার বিনিময়ে আপনি যখন ডলার ইনকাম করবেন, তার বিনিময়ে আপনি যখন কোনো ডলার ইনকাম করবেন, এটাকে কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়। ক্লিয়ার? ওকে। তাহলে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং আসলে মূলত কি এবং স্যার ফ্রিল্যান্সিং এর মধ্যে কিভাবে কাজ করে এবং ফ্রিল্যান্সিং আসলে কিভাবে আমরা কাজ করতে পারবো? তো আমরা ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং শিখবো এবং তারপরে আমরা আউটসোর্সিং আসলে মূলত কি এবং আউটসোর্সিং এ কিভাবে কাজ করতে হয়, আউটসোর্সিং এ আসলে মূলত কিভাবে কাজ করতে হয় সেইটা আমরা দেখব। ওকে। তো আমরা কি বললাম? ফার্স্ট অফ অল কি শিখবো? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে মধ্যে কি, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে কি ঘরে বসে কোনো একটা ক্লায়েন্ট কিংবা কোনো একটা বাইরের কাজ করা। এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর। কি বললাম? এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে অনেক বড় একটা সেক্টর, যে সেক্টরের মধ্যে হিউজ পরিমাণে কাজ আছে, যে কাজগুলো আসলে মধ্যে সকলে জানে না কিংবা সবাই জানে না। তো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। কি বললাম? আমি আবারও বলতেছি যে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং, এইটা আমরা মূলত আসলে মূলত কিভাবে করব এবং কিভাবে এখান থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো, সেটাই কিন্তু আমরা এই 25 থেকে 26টা ক্লাসে কিন্তু আমরা দেখব। ঠিক আছে? 25 থেকে 26টা ক্লাসে কি আমরা কিন্তু এখানে দেখব। তো দেখেন আমি হচ্ছে আমার একটা স্ক্রিনে যাচ্ছি এবং সেখানে গেলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। তো আমি আমার স্ক্রিনটা ওপেন করলাম এবং দেখেন যে ফ্রি কোর্স 97তম ব্যাচে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমি যেটা একটু আগে বললাম যে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম কি ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি স্যার? এই ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি কাজ আছে, ডিজিটাল মার্কেটিং কোন কোন সেক্টরের কাজ আছে এবং কোন কোন সেক্টরের কাজগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে। তো এই যে কাজগুলো করতে হলে কিংবা এই কাজগুলো শিখতে হলে অবশ্যই আমি যেটা বললাম, অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার ক্লাসটা লাস্ট পর্যন্ত করতে হবে এবং আমাদের হচ্ছে যে ক্লাস সমূহগুলো আছে সেই ক্লাসগুলো করতে হবে। তাহলে আপনি ইনশাল্লাহ এখানে অবশ্যই 100% আপনি এখান থেকে কি করতে পারবেন? ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আপনি বলেন যে স্যার আমি তো এখান থেকে ইনকাম জেনারেট করতে পারছি না, বাট আপনি যদি চান তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের ফিক্স স্যালারি, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা আপনি যে কাজ করে আপনি কিন্তু আমাদের সাথে 6,000 টাকা স্যালারি কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন এবং 6,000 টাকা স্যালারি আপনি কিন্তু এখান থেকে পাবেন। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের যে ক্লাস সমূহগুলো আছে সেই ক্লাসগুলো করতে হবে। ওকে। তো আমি যেখানে ছিলাম যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং মানে কি বললাম? ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে ঘরে বসে স্যার আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছি এবং সেই ক্লায়েন্টের সাথে কাজ করে যে আমি ডলার ইনকাম করব, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং স্যার আপনি এটাও বলছেন যে আউটসোর্সিং বলতে আসলে মূলত কি বোঝায়? আউটসোর্সিং বলতে কোনো তৃতীয় পক্ষ হয়ে আপনি যখন কাজ করে ডলার ইনকাম করবেন তখন সেটাকে আউটসোর্সিং বলা হয়। তো এখন আমরা আসলে মূলত ফ্রিল্যান্সিং অনেক বড় একটা সেক্টর, যে সেক্টরের নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। কি বললাম? ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা সেক্টর কিংবা বড় একটা প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এখন আপনি প্রশ্ন আসতে হবে স্যার আবারও যে স্যার ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি? স্যার ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি? তো আমি সমস্ত জিনিসগুলো না আপনাদেরকে হচ্ছে পার্ট টু পার্ট এবং হচ্ছে একদম ছোট থেকে একদম ক্ষুদ্র থেকে বেসিক লেভেল থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে মধ্যে কি সেটা আমি এখন আপনাকে ক্লিয়ার করতেছি যে স্যার ডিজিটাল মার্কেটিং আসলে মধ্যে কি সেইটা একটু আমাদের ক্লিয়ার করেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং, একটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই যে অ্যানালগ মার্কেটিং আগে জানতে হবে, ডিজিটাল মার্কেটিং জানতে হলে আপনাকে অ্যানালগ মার্কেটিং জানতে হবে, তারপরে আপনি ডিজিটাল মার্কেটিং কি করতে পারবেন? জানতে পারবেন। তো স্যার অ্যানালগ মার্কেটিংটা আসলে মূলত কি কিংবা মার্কেটিং আসলে মূলত কত প্রকার? তো মার্কেটিং সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং একটা কি ডিজিটাল মার্কেটিং। ওকে। তো অ্যানালগ মার্কেটিং এইটা আসলে মূলত কি স্যার? অ্যানালগ মার্কেটিংটা আসলে মূলত কি এটা একটু আমাদেরকে বোঝান। অ্যানালগ মার্কেটিং হচ্ছে ধরেন আমরা হচ্ছে কি করি, ধরেন আপনি বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হওয়ার পরে দেখতে পারলেন যেহেতু এখন সামনে রমজান মাস চলতেছে,
অনেক ধরনের অনেক অফার চলতেছে, কিংবা হচ্ছে দেখবেন বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ধরনের হচ্ছে পোস্টার, তারপর হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে বিভিন্ন শোরুম কোম্পানিগুলোতে, বিভিন্ন শোরুম কোম্পানিতে কিংবা হচ্ছে বিভিন্ন হচ্ছে বড় বড় যে আপনার ব্র্যান্ডগুলো আছে, কাপড়ের ব্র্যান্ড, তারপর হচ্ছে জুতার ব্র্যান্ড, বাটা, অ্যাপেক্স, এগুলো সামনে দেখবেন অনেক সময় কি বড় বড় লিফলেট কিংবা বড় বড় ব্যানার, ঠিক আছে, ব্যানার তারা হচ্ছে কি করছে, ঝুলে রাখছে যে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট কিংবা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, বা অনেকে লিফলেট দিচ্ছে, ঠিক আছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অনেকে আপনার হাতে লিফলেট দিচ্ছে। এই যে লিফলেট দিচ্ছে বা এই যে ব্যানারের মাধ্যমে তারা মার্কেটিং করতেছে, এই যে তারা লিফলেট দিচ্ছে কিংবা এই যে তারা ব্যানারের মাধ্যমে মার্কেটিং করতেছে, এটাই হচ্ছে কি অ্যানালগ মার্কেটিং। এটা কি অ্যানালগ মার্কেটিং। এবং পাশাপাশি আমি যদি আরো একটা উদাহরণ বলি, যেমন হচ্ছে আমাদের স্কুল কলেজে কিংবা এইচএসসি কিংবা হচ্ছে আপনার এসএসসি এক্সাম হয়, এসএসসি কিংবা এইচএসসি এক্সাম হয়, তখন দেখবেন যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যখন বের হয়, বিভিন্ন কোচিং সেন্টার কিংবা হচ্ছে বিভিন্ন প্রাইভেট যে হচ্ছে আপনার যারা পড়ায়, তারা দেখবেন যে তাদের হাতে হাতে যখন এক্সাম দিয়ে বের হয়, তখন দেখবেন তাদের হাতে হাতে কি করে, বিভিন্ন ধরনের লিফলেট দেয়। কি দেয়? বিভিন্ন ধরনের লিফলেট দেয়, বিভিন্ন ধরনের হচ্ছে কি আপনার হ্যান্ডবিল দেয়, যেগুলোর মাধ্যমে তারা তাদের যে কোচিং সেন্টার আছে কিংবা তাদের প্রাইভেট সেন্টার আছে সেগুলো কি করে, প্রমোটেট করে। তো এই যে তারা হচ্ছে যে লিফলেট দিচ্ছে কিংবা বড় বড় ব্যানার দেখতেছি, এবং আপনারা অনেক সময় দেখে থাকবেন সবচেয়ে বেশি যেটা, এই যে ঢাকা শহরের মধ্যে কিংবা চিটাগাং শহরের মধ্যে কিংবা হচ্ছে রংপুর শহরের মধ্যে বিভিন্ন যে আপনার বাস স্ট্যান্ড দেখতে পারেন, এই বাস স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন বড় বড় বিলবোর্ড দেওয়া আছে, ঠিক আছে, এই বিলবোর্ডের মধ্যে বিভিন্ন অ্যাক্টরদের ছবি সহকারে বিভিন্ন কি প্রোডাক্টের ছবি দেওয়া থাকছে। এটাই আসলে মতো অ্যানালগ মার্কেটিং, ঠিক আছে, এটা কি অ্যানালগ মার্কেটিং। এবং তার অপর সাইডে আমি যদি বলি যে 2 নম্বর সাইড ডিজিটাল মার্কেটিং আসলে মতো কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে মার্কেটিং করতেছেন, এটাই আসলে মতো ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে মার্কেটিংটা করতেছেন, এটাই আসলে মতো কি ডিজিটাল মার্কেটিং। এটাই কি, এটাই আসলে মধ্যে কি ডিজিটাল মার্কেটিং। তাহলে এখন আপনি বলতে পারেন, স্যার ইন্টারনেট তো আমি ইউজ করি, তাহলে আমি যে আমার যে হচ্ছে ফেসবুক চালাই কিংবা হচ্ছে মেসেঞ্জার চালাই, এই যে এগুলো চালাচ্ছি, এটাও কি তাহলে আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে? না, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এ পড়ে না। তো ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং করি কিংবা কিভাবে ডিজিটাল মার্কেটিং করা হয়, যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন হচ্ছে কাপড়ের কোম্পানি কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রাণ কোম্পানি, বিভিন্ন ধরনের ফ্রেশ কোম্পানি, বা হচ্ছে অ্যাপেক্স, বাটা, লোটো, এইগুলো কি করতেছে, ধরেন ইন্টারনেটকে কাজে লাগাচ্ছে। কিসের মাধ্যমে কাজে লাগাচ্ছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, এই সব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তারা হচ্ছে কি করতেছে, যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট কিংবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই যে তারা বিভিন্ন ধরনের পোস্টার, এই যে তারা বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের হচ্ছে কি করতেছে, বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পোস্টার, ভিডিও তৈরি করতেছে। এই ভিডিওর মাধ্যমে তারা যে মার্কেটিংটা করতেছে, এটাই আসলে মূলত ডিজিটাল মার্কেটিং। কি বললাম? এটাই আসলে মূলত কি ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা কি করলাম বা কি জানলাম, স্যার মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আসি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, যে স্যার আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন প্ল্যাটফর্মে কাজ করব। স্যার আমরা সবকিছুই জানলাম, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন প্ল্যাটফর্মটাতে আমরা কাজ করব। ডিজিটাল মার্কেটিং অনেক বড় বড় হচ্ছে প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করতে পারবেন, বা অনেক বড় বড় সেক্টর আছে যে সেক্টরগুলোতে আমরা কাজ করব। তার মধ্যে সবচেয়ে বড় বড় সেক্টরগুলো আছে, সেগুলো হচ্ছে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এছাড়াও হচ্ছে ডাটা এন্ট্রি মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে আপনার টুইটার মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই সমস্ত মার্কেটিংগুলো কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। কি বললাম? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্মগুলোতে আমরা কাজ করব এবং সেই প্ল্যাটফর্ম থেকে কি করব, আমরা ইনকাম জেনারেট করব। ওকে, তো আমরা যেমন আমি আগেই বললাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং সেক্টর একটা আছে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা আছে আমাদের, তারপর ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে আরো অনেক কিন্তু আছে, ঠিক আছে, পিন্টারেস্ট মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি ক্যাটাগরি। কি বললাম? ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি কিংবা হচ্ছে কি ডিজিটাল মার্কেটের বিভিন্ন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলোতে আসার মতো কি আমরা কাজ করব, এবং আমাদের যে কাজ সেটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে আমরা কি করব, কাজ করব। তো আপনাদের মধ্যে থেকে এখানে যারা যারা আছেন, তারা কিন্তু আমাদের এই যে ফ্রিতে আপনারা 24 থেকে 25টা ক্লাস
ঠিক আছে, 24 থেকে 25টা ক্লাস আপনারা ফ্রিতেই করতে পারবেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না এবং কোনো ধরনের কোনো কিছু লাগবে না। তো এই কাজগুলো আসলে মধ্যে কীভাবে করতে হয় এবং পাশাপাশি যেটা আমি বললাম যে আপনি কিন্তু ফিক্সড 6,000 টাকা স্যালারি কিন্তু আপনি কাজও আমাদের সাথে করতে পারবেন। তো মাস শেষে আপনি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা কাজ করে যেন 6,000 টাকা স্যালারি কাজ 6,000 টাকা স্যালারি যেন ইনকাম করতে পারেন, সেটাও কিন্তু আমরা এখান থেকে ব্যবস্থা করেছি। যে এই যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজগুলো করবেন বা ডিজিটাল মার্কেটিং স্যার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা কাজগুলো করতেছি, স্যার আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজগুলো করতেছি, ঠিক আছে, এবং কাজগুলোর পাশাপাশি আপনি কিন্তু কোম্পানির সাথে 6,000 টাকা স্যালারিটা কিন্তু কি করতে পারবেন, কাজগুলো করতে পারবেন। তো আপনি কি বললেন স্যার, ডিজিটাল মার্কেটিং অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে যেগুলোর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এগুলো হচ্ছে এই সেক্টরগুলো নিয়ে আমরা কাজ করব। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা জিনিস বা সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। কি বললাম, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কিন্তু সকলেই এখান থেকে করে, ডিজিটাল মার্কেটিং সবাই কিন্তু করে কিংবা সবাই কিন্তু করতে চায়, কিন্তু কোথায় আসলে মূলত আপনার মার্কেটিং করতে হবে এবং কোথায় ডিজিটাল মার্কেটিং সঠিকভাবে আপনি করতে পারলে, কোথায় আপনি ডিজিটাল মার্কেটিং সঠিকভাবে করবেন যেখান থেকে আপনি আসলে মূলত অনেক কাজ পাবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, সেখান থেকে অনেকগুলো কাজ পাবেন এবং সেখান থেকে কি করতে পারবেন, ইনকাম জেনারেট করতে পারবেন। যার কারণে কিন্তু অনেকেই এই জায়গাগুলো জানে না এবং অনেকেই কি এই যে আপনার অফারগুলো আছে সেই অফারগুলো কিন্তু জানে না। তো আমরা আসলে মূলত আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল মার্কেটিং কোন কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করলে, ডিজিটাল মার্কেটিং এর কোন কোন প্ল্যাটফর্মে স্যার আমরা কাজ করলে আমরা এখান থেকে কি করতে পারবো, ইনকাম জেনারেট করতে পারবো। তো দেখেন, এই যে আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে কিন্তু সবাই শিক্ষিত, সবাই হচ্ছে অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, সবাই শিক্ষিত, কিন্তু অনেকে বেকার হয়ে বসে থাকে কেন, কারণ তারা কাজ পায় না। যে আমি শিক্ষিত, আমি কাজ পাচ্ছি না কিংবা আমি চাকরি পাচ্ছি না, কিন্তু আপনি কোন লাইনে আসলে মতো পড়াশোনা করছেন এবং কোন লাইনে পড়াশোনা করলে আপনি হচ্ছে কি পারবেন, আপনার পড়াশোনা শেষ করে আপনি চাকরি পাবেন, সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এখানে সবাই শেখে স্যার, কিন্তু কোন জায়গায়, সঠিক জায়গায় আমরা শিখলে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, সেই জায়গাটা আসলে মতো আমরা এখন দেখবো। তো যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্যাটাগরি, যেটা বললাম আমি, কি বললাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, কি বললাম, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমরা কাজ করব, অ্যাফিলিয়েট মার্কেটিং করব, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আমাদের অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে। কি বললাম, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকগুলো অফারে কি আছে, ক্যাটাগরি আছে। তাহলে চলেন দেখি যে কোন কোন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা কাজগুলো করব। তো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আমাদের কি ক্যাটাগরি আছে, সিপিআই। সিপিআই, সিপিআই বলতে আমরা কি বুঝি, কস্ট পার ইনস্টল। পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে কস্ট পার লিড, সিপিএল, যেটাকে আমরা বলি সিপিএল, কস্ট পার লিড। পার লিডে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, পার লিডে আপনি কি করতে পারবেন, এইখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং সিওডি, যেটাকে আমরা ক্যাশ অন ডেলিভারি বলি। কি বললাম, যেটাকে আমরা কি বলি, ক্যাশ অন ডেলিভারি, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, এবং একটা ক্যাটাগরির মধ্যে হিউজ পরিমাণে কাজ আছে, একটা ক্যাটাগরির মধ্যে হিউজ পরিমাণে কাজ আছে, এত পরিমাণে কাজ আছে আপনি যদি সারা লাইফ শেষ হয়ে যায় তারপরে আপনি কাজ শেষ করতে পারবেন না। তাহলে আমরা এখানে কয়টা ক্যাটাগরি নিয়ে কাজ করব, তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। একটা ক্যাটাগরির মধ্যে স্যার যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তার তিনটা ক্যাটাগরির মধ্যে কতগুলো কাজ আছে বলেন, একটা ক্যাটাগরির মধ্যে যদি হিউজ পরিমাণে কাজ থাকে যেটা আপনি শেষ করতে পারবেন না, তাহলে তিনটা ক্যাটাগরির মধ্যে কতগুলো কাজ আছে, তাহলে আপনি নিজেই আপনি চিন্তা করেন। তাহলে আমরা কাজ করব ঠিক আছে, কিন্তু কোন জায়গায়, কোন উদ্দেশ্যে এবং কিভাবে কাজ করব সেই জায়গাটা আগে খুঁজে বের করতে হবে। শুধু শুধু অন্ধকারের মধ্যে তীর চালালে কিন্তু হবে না, শুধু শুধু কি অন্ধকারের মধ্যে তীর চালালে কখনোই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এবং আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে আপনাদের দেখাবো গাইডলাইন, এবং আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি, এইভাবে যদি আপনারা ফলো করেন 100% আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 100% কি করতে পারবেন, আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ আপনাদেরকে তো জানতে হবে যে স্যার কোন জায়গা থেকে আসলে মতো আমরা কাজ করব, কোন জায়গায় কোন অফার নিয়ে আমরা কাজ করব, কোন অফার নিয়ে কাজ করলে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, সেইটা তো আগে আপনাকে বুঝতে হবে। এই জিনিসটাই অনেকে বোঝে না এবং এই জিনিসটাই অনেকে কি করে, জানে না, যার কারণে এই ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিংয়ে অনেকে কি ইনকাম জেনারেট করতে পারে না।
এই ডিজিটাল মার্কেটিং কিংবা এই ফ্রিল্যান্সিং এর মধ্যে কি অনেকে ইনকাম জেনারেট করতে পারে না। তাহলে আমি কি বললাম, আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমাদের কিছু অফারের ক্যাটাগরি আছে, সেই অফারের ক্যাটাগরি নিয়ে আমরা কি করব, কাজ করব। তো ক্যাটাগরিগুলো আসলে মধ্যে কি আমাদের ক্যাটাগরিগুলো স্যার আসলে আমাদের মধ্যে কি, যেটা আমি ক্যাটাগরি বললাম যে সিপিআই অর্থাৎ কস্ট পার ইনস্টল, তারপর হচ্ছে সিপিএল কস্ট পার লিড এবং সিওডি ক্যাশ অন ডেলিভারি। এই যে তিনটা ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরির মধ্যে এত পরিমাণে কাজ আছে যা আপনি করে শেষ করতে পারবেন না। তাহলে তিনটা ক্যাটাগরি কত হিউজ পরিমাণে কাজ আছে, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, তাহলে আপনি একবার কি চিন্তা করে দেখেন। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক। আমরা কি দেখতে পাচ্ছি, ট্রাফিক। ট্রাফিক মিনস পিপল, পিপল কিংবা লোকজন। কি বললাম, ট্রাফিক। এই ট্রাফিক মানে আবার হচ্ছে আপনারা মনে করবেন না যে আমাদের রাস্তায় যে ট্রাফিক সেইটা, সেটা কিন্তু না। ট্রাফিক মিনস অর্থাৎ ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিনস পিপল কিংবা হচ্ছে কি লোকজন। এই যে পিপল কিংবা লোকজন, এগুলো আমরা আসলে মধ্যে কোথায় পাবো এবং কিভাবে আমরা সেখান থেকে ইনকাম জেনারেট করব তাদের মাধ্যমে দিয়ে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখব। কি বললাম, আমি আবারও বলতেছি, ট্রাফিক। ট্রাফিক মিনস অর্থাৎ ফ্রিল্যান্সিং এর ভাষায় আমাদের কিছু ভাষার তারতম্য আসবে। ফ্রিল্যান্সিং যখন আমরা করতে যাব, ফ্রিল্যান্সিং এর ভাষায় আমাদের কি আসবে, কিছু ভাষার কিংবা হচ্ছে কি কিছু কথার তারতম্য আসবে। সেটার মধ্যে একটা হচ্ছে কি ট্রাফিক। ট্রাফিক মিনস পিপল কিংবা লোকজন। এই যে পিপল কিংবা লোকজনকে আমরা কিভাবে আমরা আমরা তাদেরকে নিয়ে কাজ করব, তাদের সাথে আমরা কিভাবে আমরা তাদের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো বা সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। অর্থাৎ এই যে ক্লাসগুলো আজকে কিন্তু শেষ ক্লাস নয় আপনাদের এই যে ফ্রিতে, অর্থাৎ আপনারা আজকে যেভাবে ক্লাস করছেন ঠিক প্রতিদিন রাত 10টায় আপনাদের ক্লাসগুলো শুরু হবে এবং হচ্ছে আজকে যেভাবে ক্লাসগুলো চলতেছে এইরকম ভাবেই ঠিক হচ্ছে আপনাদের 24 থেকে 25টা ক্লাস হবে, যেখানে আসলে মূলত আমাদের ফ্রি কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে যে কাজগুলো আছে সেখানে আমরা কাজগুলো আপনাদের দেখাবো। সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো আপনি কাজ করবেন এবং আপনাদের মধ্যে থেকেই আমরা হচ্ছে গিভওয়ে যে ক্যাম্পেইনটা ছিল বা গিভওয়ে যে কন্টেস্টটা, অর্থাৎ ম্যাকবুক অ্যাপেলের যে লেটেস্ট ভার্সন ম্যাকবুক, সেটা আমরা গিভওয়ে করব এবং আপনিও কিন্তু হতে পারেন সেখানকার একজন হচ্ছে কি এই পুরস্কার বিজয়ী মধ্যে একজন। ওকে, আচ্ছা, তো আমরা একটু ক্লাসে ফিরে আসি এখন আবারও। তো দেখেন এই যে এখানে যেটা বললাম ট্রাফিক, অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কিছু ভাষার তারতম্য নিয়ে আসতে হবে, যে স্যার ট্রাফিক মিনস পিপল কিংবা লোকজন। ফ্রিল্যান্সিং এর ভাষায় কি বলে স্যার, ট্রাফিক মিনস পিপল কিংবা লোকজন। এই পিপল কিংবা লোকজনের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব এবং তাদের কাছে কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারবো, সেটা কিন্তু আমরা এখানে দেখব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিশ অর ভার্টিকেল। কি বললাম, নিশ অর ভার্টিকেল। স্যার নিশ অর ভার্টিকেল বলতে কি বোঝায়? নিশ অর ভার্টিকেল বলতে পছন্দকে বোঝায়। নিশ বলতে যায় কিংবা ভার্টিকেল বলতে যায় পছন্দকে বোঝায়। তাহলে আপনি বলেন স্যার পছন্দ আবার কি? এই যে আমাদের এতগুলো অফার আছে কিংবা এই যে এতগুলো ক্যাটাগরি আছে, আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিকেল কি, কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন, কোন ভার্টিকেল নিয়ে আপনি কাজ করবেন, কিংবা আপনার পছন্দ আসলে মূলত কি, সেইটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই যে নিশ অর ভার্টিকেল, এই নিশ অর ভার্টিকেল আমরা কোন নিশ নিয়ে কাজ করব, কোন ভার্টিকেল নিয়ে কাজ করব, আপনার পছন্দ কোনটা। ঠিক আছে, নিশ আর ভার্টিকেল বলতে কি বোঝায়, পছন্দকে বোঝায়। এই যে কোন অফার নিয়ে কোন নিশ নিয়ে আমরা কাজ করব কিংবা কোন ভার্টিকেল নিয়ে আমরা কাজ করব, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো বা সেটাও কিন্তু আপনাদের কি শেখানো হবে। তো আমি একটা কথা হয়তো আপনি বলতে পারেন স্যার আপনি একটা কথা অনেকবার করে বলতেছেন, 1 থেকে 2বার করে। তো এখানে অনেকেই আছে যারা খুব ইজিলি ওয়েতে জিনিসগুলো বুঝতে পারে এবং যারা হচ্ছে আসলে মতো বুঝতে পারে না, এবং তাদেরকে আরো ইজি ওয়েতে বোঝানোর জন্য আমি একটা কথা 2 থেকে 3বার করে বলি। ঠিক আছে, ওকে। তাহলে নিশ বলতে কি বোঝাইলাম, নিশ বলতে বোঝালাম নিশ আর ভার্টিক্যাল বলতে পছন্দকে বোঝায়, যে আপনি কোন আপনার পছন্দ কিংবা কোন নিশ কিংবা কোন ভার্টিক্যাল নিয়ে কাজ করবেন। ওকে, তো এবং পাশাপাশি আমি হচ্ছে যেটা দেখালাম, যেটা বললাম আপনাদের ডিজিটাল মার্কেটিং। তো এই সমস্ত জিনিসগুলান আমরা নিয়ে কিন্তু কি করব, কাজ করব। ওকে, সমস্ত জিনিসগুলো সমস্ত অফারগুলো নিয়ে কাজ করব। ওকে, তো আমি আবার একটা স্ক্রিনে যাচ্ছি, তো আপনারা সকলেই দেখতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে আরো অনেক কিছু কিন্তু আমাদের এখানে শেখার আছে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টামলার, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু কি আমরা জানি এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কি করব, আমরা কাজ করব। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, সামাজিক যোগাযোগ মাধ্যম। স্যার সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝায়, সামাজিক যোগাযোগ মাধ্যম। স্যার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোনগুলো? সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টামব্লার এবং ইনস্টাগ্রাম।
এইখানকার মধ্যে আপনারা হয়তো অনেকেই ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুকটা সকলেই হয়তো ইউজ করেন, বাট অনেকেই কিন্তু আছে যারা হচ্ছে পিন্টারেস্ট সম্পর্কে এখনো জানে না, তারপর হচ্ছে ট্রামলার সম্পর্কে কিন্তু এখনো জানে না। তো আমরা এই যে ফ্রি কোর্স কিংবা এই যে আপনাদের 24 থেকে 25টা ক্লাস হবে, এই যে 24 থেকে 25টা ক্লাস হবে, এই ক্লাসের মধ্যে আসলে মূলত আমরা দেখব যে ফেসবুকের মাধ্যমে কিভাবে কাজ করে, ফেসবুকে, পিন্টারেস্টে, টুইটার, টামলারে এর মধ্যে কাজ করে। তো আপনারা কিন্তু সকলেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত। আমি যদি বলি যে এখানে যে আপনারা কে কে হচ্ছে ফেসবুক ইউজ করেন না, আপনারা কে কে আছেন যারা এখান থেকে কি ফেসবুক ইউজ করেন না, তাহলে আপনারা কিন্তু সকলেই বলবেন স্যার আমরা সকলে কি ফেসবুক ইউজ করি। কিন্তু এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা কে কে আছেন যে হচ্ছে পিন্টারেস্ট ইউজ করেন, কে কে আছেন স্যার বা কে কে আছেন যে আপনারা ট্রামলার ইউজ করেন। পিন্টারেস্টও কি একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই পিন্টারেস্টেও কিন্তু হিউজ পরিমাণের আমরা হচ্ছে কাজ করব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, যেভাবে হচ্ছে আমরা ফেসবুক, টুইটার, ট্রামলার এই সোশ্যাল মিডিয়াতে কি করব আমরা কাজগুলো আসল মতো করব। তো এগুলো কিন্তু সমস্ত জিনিসগুলো আপনাদেরকে এই ফ্রি কোর্সে দেখানো হবে। ওকে, তারপর যদি আমি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন কন্টেন্ট কি দেওয়া আছে। নিচে যদি একটু আসি তাহলে দেখতে পারবেন কি কন্টেন্ট। কন্টেন্ট কন্টেন্ট মানে কি যন্ত্রপাতি। কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি মানে আবার সেই যন্ত্রপাতি না যে আপনার গাড়ি ঘোড়ার যন্ত্রপাতি কিংবা হচ্ছে অন্য কিছু। এই কন্টেন্ট হচ্ছে এই যে আমরা ফ্রিল্যান্সিং করব ডিজিটাল মার্কেটিং এর, ফ্রিল্যান্সিং যে আমরা করব ডিজিটাল মার্কেটিং সেক্টরে, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন। কিছু কি কন্টেন্টের প্রয়োজন। এই কন্টেন্টগুলান আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, যেমন এক নম্বরে দেখানো কি দেওয়া আছে ব্লগ পোস্ট। আমরা কিভাবে ব্লগ পোস্টে কাজ করব, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও, ইনফোগ্রাফি, অ্যাডস টেমপ্লেট এবং মিমেন্ট। ঠিক আছে, ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফি, অ্যাডস টেমপ্লেট এবং হচ্ছে কি মিমেন্ট। তো এই 5টা জিনিসের সাথে আপনারা কিন্তু সকলেই পরিচিত। এই 5টা জিনিসের সাথে আপনারা কি সকলেই কিন্তু পরিচিত যে ব্লগ পোস্ট বলতে কি বোঝায়, মানে মোটামুটি আমরা পরিচিত, এবং ক্লাস যখন আপনারা করবেন সমস্ত জিনিসগুলো বুঝবেন। কিন্তু এই মিমেন্টটা আসলে মতো কি স্যার, এই মিমেন্টটা আসলে মতো কি, এই যে আমরা সমস্ত কন্টেন্টগুলো নিয়ে কাজ করব এবং এখানে আমাদের কিছু HTML কিছু কাজ আছে, এটা যখন আপনারা ক্লাসে করবেন তখন আমি আসলে আপনাদেরকে সেই জিনিসটা বুঝাই বলবো যে মিমেন্টটা আসলে মতো কি এবং সেটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আপাতত আমি যতটুকু আপনাদেরকে বোঝাচ্ছি, যতটুকু দেখাচ্ছি, এতটুকুই আপনারা সকলে ভালো মতো বোঝেন। তো আমরা কি বললাম কন্টেন্ট। কন্টেন্ট মিন্স কি, কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। এই যে আপনি আমাদের ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার নিয়ে। ঠিক আছে, যেখানে আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে, যেখানে আমরা এক নম্বরে হচ্ছে ব্লগ পোস্ট, সেটা কিভাবে করতে হয়, ইমেজ, তারপর হচ্ছে এর ভিডিও, ইনফোগ্রাফি, অ্যাডস টেমপ্লেট এবং হচ্ছে মিমেন্টস। এই সমস্ত জিনিস বা এই সমস্ত কন্টেন্টগুলো ইউজ করে আমরা আসলে মতো মার্কেটিংয়ে কাজ করব কিংবা ফ্রিল্যান্সিংয়ে কাজ করব, যেখান থেকে কিন্তু কি আমরা ইনকাম জেনারেট করতে পারবো। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারছি? তাহলে দেখেন আমি আবারও আপনাদেরকে বলতেছি যে আমরা ফার্স্টে কি শিখবো, ফার্স্টে শিখবো স্যার হচ্ছে কি ফ্রিল্যান্সিং। ফার্স্টে কি শিখবো, ফার্স্টে শিখবো হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় স্যার, আবারও ক্লিয়ার করে বলেন। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে আপনি কোনো ক্লায়েন্টের কিংবা আপনি কোনো বায়ারের যে কাজটা করে দিচ্ছেন এবং তার বিনিময়ে আপনি যে হচ্ছে এখান থেকে ডলার ইনকাম করতেছেন, এটাকে কি বলা হয়, ফ্রিল্যান্সিং বলা হয়। এবং আউটসোর্সিং আসলে মধ্যে কি, আউটসোর্সিং বলতে বোঝায় যে আপনি কোনো তৃতীয় পক্ষ হয়ে কাজ করে দিচ্ছেন কিংবা তৃতীয় পক্ষ হয়ে কাজ করে যে ডলারেরটা ইনকাম করতেছেন, সেটা কি বলা হয়, আউটসোর্সিং বলা হয়। তো স্যার আমরা তো আউটসোর্সিং শিখবই, পাশাপাশি ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি আবারও কিন্তু বলতেছি, আমি আবারও রিপিট করতেছি যে ফ্রিল্যান্সিং, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং শিখবো এবং ফ্রিল্যান্সিং সবচেয়ে বড় হচ্ছে কি, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কি বললাম, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কি, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি আছে বা আমাদের যে অফারগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কি স্যার, আমাদের অফারগুলো আছে, সেই অফারগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কিন্তু আপনাদের কাজ শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে, যেটা আমি বললাম যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এখানে কাজ করতে পারবেন এবং এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি আপনি কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় স্যার আমি তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছি, আমার একটু ইনকাম কম আসতেছে, আমি চাচ্ছি যে আপনাদের সাথে আউটসোর্সিং করে কিংবা হচ্ছে আপনাদের সাথে কাজ করে আমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আমি যেন ফিক্সড
6,000 টাকা ইনকাম করতে পারি কিংবা 6,000 টাকা স্যালারি পাই, সেটা আমি করব। হ্যাঁ, আপনি চাইলেও সেটাও করতে পারবেন। ওকে, তারপর আমি কি বললাম, এই যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে অফারগুলো আছে তার মধ্যে হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমরা শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন অফারের কি আছে, ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি হচ্ছে কি সিপিআই, কস্ট পার ইনস্টল, তারপর হচ্ছে কি সিপিএল, কস্ট পার লিড, এবং হচ্ছে সিওডি, সিওডি ক্যাশ অন ডেলিভারি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক। ট্রাফিক মিনস স্যার আপনি কি বললেন? ট্রাফিক বলতে আপনি বুঝাইলেন যে পিপল কিংবা লোকজন, পিপল কিংবা লোকজনকে বোঝায়। তারপরে এখানে দেখতে পাচ্ছি নিশ অর ভার্টিক্যাল। এই যে নিশ অর ভার্টিক্যাল, এই নিশ অর ভার্টিক্যাল বলতে কি বোঝায়? আপনার পছন্দ সমূহকে বোঝায়। স্যার আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ করব, কোন নিশ নিয়ে কাজ করব, কোন ভার্টিক্যাল নিয়ে কাজ করব, কোন পছন্দ নিয়ে কাজ করব, এটা কি বলা হয়? নিশ অর ভার্টিক্যালকে বোঝায়। ওকে, আচ্ছা। এবং পাশাপাশি আমি আপনাদেরকে আরো বললাম যেটা হচ্ছে একটু ওয়েট, পাশাপাশি যেটা আমি আপনাদেরকে আরো বললাম সেটা হচ্ছে এই যে আমরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কি কি পড়ে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ট্রামলার এবং ইনস্টাগ্রাম, এইগুলো নিয়েও কিন্তু আমরা কি করব? ফ্রিল্যান্সিংয়ে কাজ করব। তারপর হচ্ছে এই যে আমরা কাজটা করব, এর জন্য আমাদের কি প্রয়োজন? কন্টেন্ট প্রয়োজন। তো স্যার আমরা কি কি কন্টেন্ট নিয়ে কাজ করব? স্যার আমরা কি কি কন্টেন্ট নিয়ে কাজ করব? এক হচ্ছে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস টেমপ্লেট এবং হচ্ছে মিমেন্ট। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে অফার্সগুলো আছে সেই অফার্সগুলো নিয়ে কিন্তু কাজ করব। ওকে, তো ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, আরও কিন্তু অনেক আমাদের টপিকস কিন্তু বাকি আছে। তো আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই সমস্ত জিনিসগুলো কাজ করার জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন। সমস্ত জিনিসগুলো কাজ করার জন্য কি দুইটা জিনিসের প্রয়োজন, অর্থাৎ আমরা যে মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেসে কাজ করব, মার্কেট প্লেস আসলে মধ্যে কি, মার্কেট প্লেস আসলে মধ্যে কি, যেই মার্কেট থেকে আমরা আসলে মধ্যে কাজ করে আমরা বা যেখান থেকে আমরা আসলে ক্লায়েন্টের কাজ করে দেবো এবং যেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো, সেটা কি বলা হয়? মার্কেট প্লেস বলা হয়। সেটা কি বলা হয়? মার্কেট প্লেস বলা হয়। আমি আবারও বলতেছি আপনাদেরকে, অর্থাৎ মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি? যেখানে আমাদেরকে কাজ সমূহ দেওয়া আছে, সেখানে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেব এবং সেই কাজ পূরণ করে দেবো, এটা কি বলা হয়? মার্কেট প্লেস বলা হয়। ওকে, তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট আগামীকাল অর্থাৎ ঠিক রাত 10টায় আমাদের 2 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে এবং 2 নম্বর ক্লাসে আমরা দেখব যে মার্কেট প্লেস আমাদের কি এবং কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব এবং কোন মার্কেট প্লেসে সেই অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটার থেকে অ্যাপ্রুভাল কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা দেখব। স্যার আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, সেই মার্কেট প্লেস থেকে কীভাবে অ্যাপ্রুভাল নেব এবং সেখানে স্যার কীভাবে আমরা কাজ ডন করবো এবং সেখান থেকে কীভাবে আমরা ইনকাম জেনারেট করবো ক্লায়েন্টের কাছ থেকে, সেটা কিন্তু আমরা আগামীকাল ক্লাসে দেখব। ওকে, তো যার কারণে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুইটা হচ্ছে জিমেল আইডির প্রয়োজন বা জিমেল অ্যাড্রেসের প্রয়োজন, দুইটা আমাদের জিমেল অ্যাড্রেসের প্রয়োজন এবং হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন। অর্থাৎ আপনাদের সকলের কাছে এখানে আশা করি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারওয়ালা হলেই আমাদের হয়ে যাবে। তো এবং পাশাপাশি দুইটা জিমেল কিংবা ইমেল আমাদের কিন্তু হলেই হবে। তো আপনি যদি চান স্যার আমি নতুন যেহেতু কাজ করতেছি কিংবা আমি কাজ শিখবো এখান থেকে, তো এই জন্য অবশ্যই আপনাদের যদি দুইটা জিমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন। এবং পাশাপাশি যেটা বলতেছি, সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি ডিভাইস থাকে আপনার কাছে, সর্বনিম্ন যদি 2 জিবি র্যামের ডিভাইস থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সেটা হতে পারে 2 জিবি র্যামের হচ্ছে আপনার ফোন, হাতে থাকে স্মার্টফোন কিংবা ল্যাপটপ কিংবা হচ্ছে ট্যাব, যেটাই থাকুক না কেন সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি ডিভাইস থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। কি বললাম? যে সর্বনিম্ন যদি 2 জিবি র্যামের ডিভাইস থাকে তাহলেই কিন্তু কি আপনি এই যে কাজগুলো আছে আমাদের ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে কিংবা আমরা যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো আপনি কি ঘরে বসেই কিন্তু কি করতে পারবেন। তো আগামীকাল ক্লাসে আমি কি বললাম, মার্কেট প্লেস সম্পর্কে আপনার সাথে কথা বলবো এবং সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেখান থেকে অ্যাপ্রুভাল কীভাবে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং যার জন্য আপনাদের প্রয়োজন কি দুইটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন এবং একটা কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন। তো আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা সকলেই রাখবেন, যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাসে জয়েন করছেন, তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার প্রয়োজন এবং দুইটা জিমেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে কাজ পূরণ করবেন এর জন্য কি দুটো জিমেল অ্যাকাউন্ট করে রাখবেন। আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আর জিমেল অ্যাকাউন্ট লাগবে না, আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কি জিমেল অ্যাকাউন্ট লাগবে না। এবং যেটা আমি আবারও বললাম যে সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি ডিভাইস থাকে আপনার কাছে তাহলে কিন্তু কি আপনি এই যে আমাদের সমস্ত ফ্রি কোর্সে যে কাজগুলো আছে ফ্রিল্যান্সিং এর, আউটসোর্সিং এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবেন।
ওকে, এই যে আজকে আপনি যেভাবে ক্লাস রান করলেন, আজকে যেভাবে ক্লাস রান করেন এইভাবেই ঠিক 24 থেকে 25টা কিন্তু আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 24 থেকে 25টা ক্লাস অনুষ্ঠিত হবে এবং এখানে কোনো ধরনের কোনো আপনাদের কিন্তু কি কোনো ধরনের কোর্স ফি, কোনো ধরনের কোনো ফি দিতে হবে না। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, যে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, যে স্যার আমরা আগামীকাল যেহেতু মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। স্যার আগামীকাল যেহেতু আমরা মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং পাশাপাশি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমরা অ্যাপ্রুভাল করব, সেটা আমরা কীভাবে পাবো? তো তার জন্য আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে রাখবেন। 2টা জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে রাখবেন এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হলে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু কি মার্কেট প্লেসের যে কাজগুলো আছে কিন্তু এইটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি আবারও বলছি 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন বা 2টা জিমেল অ্যাকাউন্ট লাগবে এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে আমাদের। তাহলে আমরা হচ্ছে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সমূহ কীভাবে করতে হয় এবং সেখান থেকে অ্যাপ্রুভাল কীভাবে নিতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এইটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক। ওকে, এবং যেটা আমি আবারও বললাম এবং আমি শেষে আবারও বলতেছি আপনাদেরকে, এই যে ফ্রি কোর্স করেই আপনি কি করতে পারেন, ফ্রি কোর্স করেই অর্থাৎ কোর্স শেষ করেই চাকরি, হ্যাঁ সত্যি ফ্রি কোর্স শেষেই 6,000 টাকা ইনকামের সুযোগ। যেটা বললাম এই যে মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে আপনি কাজগুলো করতেছেন কিংবা কাজগুলো শিখবেন, এগুলো তো আপনি কাজ করবেন, পাশাপাশি আপনি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের কিন্তু কি 3 থেকে 4 ঘন্টা কাজ করে কিভাবে আপনি 6,000 টাকা ইনকাম করতে হয় এবং 6,000 টাকা ফিক্সড স্যালারি, ঠিক আছে, ফিক্সড স্যালারি কীভাবে 6,000 টাকা আপনি পাবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে 2 থেকে 3 ঘন্টা কাজ করে করতে পারবেন। অর্থাৎ আপনাদের মধ্যে থেকেই স্টুডেন্ট কিন্তু নেওয়া হবে যারা কিন্তু কি ফিক্সড স্যালারি 6,000 টাকার আমাদের কাজ করতে পারবে। অর্থাৎ দৈনিক 2 থেকে 3 ঘন্টা কাজ করে কিংবা 2 থেকে 3 ঘন্টা কাজ করে কি করতে পারবেন, 6,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এবং এই যে পাশাপাশি আমি যে গিভওয়ের কথা বললাম, যে 97তম ব্যাচে অর্থাৎ আমাদের আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এবং মাহে রমজান উপলক্ষে 97তম ফ্রি কোর্সে রেজিস্ট্রেশন করে থাকছে ম্যাকবুক জেতার সুযোগ। অর্থাৎ রেজিস্ট্রেশন বলতে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাস রান করতেছেন, আপনাদের মধ্যে থেকেই বিজয়ী হবে যে কিনা ম্যাকবুক, তারপর হচ্ছে ম্যাকবুক তো থাকছেই এবং পাশাপাশি আরও আকর্ষণীয় পুরস্কার থাকছে। ঠিক আছে, এই ম্যাকবুক জেতার কিন্তু সুযোগ পাচ্ছেন, অ্যাপেলের যে লেটেস্ট ভার্সন সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। যেটা আমি একটু আপনাদেরকে দেখাই যে আরও কী কী আমাদের পুরস্কার সমূহ থাকছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বপ্নের গ্যাজেট হবে আপনার, স্বপ্নের গ্যাজেট হবে কি আপনার আমাদের ফ্রি কোর্সে। তো আমাদের এই ফ্রি কোর্স করেই আপনি কি করতে পারবেন, ল্যাপটপ জেতার সুযোগ পাচ্ছেন যেটা ম্যাকবুক আমি একটু আগে বললাম। তারপর হচ্ছে এখানে পাচ্ছেন যে হেডফোন, তারপর দেখতে পাচ্ছেন মাউস, তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ এবং আরও আকর্ষণীয় অনেক পুরস্কার। এই সমস্ত পুরস্কার সমূহগুলো কিন্তু আপনি পাচ্ছেন শুধুমাত্র ম্যাকবুকে, তা কিন্তু নয়, আরও আকর্ষণীয় পুরস্কার আছে। ঠিক আছে, আরও আকর্ষণীয় কি 10 থেকে 12টা কিন্তু পুরস্কার আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই পুরস্কারগুলো পেতে হলে কিংবা আমাদের যে গিভওয়ে কন্টেস্ট আছে এখানে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে ক্লাসগুলো রেগুলার করতে হবে এবং পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে এবং ফেসবুক পেজে ফলো দিলে সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের যে ফেসবুক পেজ আছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, সেখানে ব্লুটিক চিহ্ন ভেরিফিকেশন দেওয়া আছে, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং পাশাপাশি ইউটিউবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেল আছে, অর্থাৎ আমাদের যে লোগো ব্র্যান্ডিং করা যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে কি করতে পারবেন, আপনি এই যে আকর্ষণীয় যে পুরস্কার সমূহগুলো আছে এই গ্যাজেটগুলো কিন্তু আপনি পাবেন। সেখানে ফার্স্ট পুরস্কার থাকছে ম্যাকবুক এবং এছাড়া আরও আকর্ষণীয় যে আমাদের পুরস্কার সমূহগুলো আছে সেগুলো কিন্তু আপনি জিততে পারবেন। তো এই গিভওয়েতে অংশগ্রহণ করতে হলে এবং ক্লাসগুলোতে আপনি করতে হলে যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লাইভ ক্লাস করতে হবে। এইখানে আমাদের আগামীকাল ঠিক রাত 10টায় আমাদের 2 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে এবং 2 নম্বর ক্লাসে আমরা যে কথাটা আমি বললাম যে 2 নম্বর ক্লাসে আমরা দেখব যে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব এবং সেখান থেকে অ্যাপ্রুভাল কীভাবে নেব সেটা কিন্তু আমরা দেখব। ওকে, আপনারা কি সকলেই বুঝতে পারছেন? তো এখানে দেখতে পাচ্ছি মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2, মিটিং নাম্বার 3 এবং মিটিং নাম্বার 4। আপনারা কি সকলেই আমার কথা বা আমার যে ক্লাসগুলো এগুলো কি আপনারা সকলেই বুঝতে পারছেন? সকলে একটু মেসেজ করে জানান তো, সবাই একটু মেসেজ করে জানান যে আপনাদের ক্লাস করে কেমন লাগছে এবং আপনারা কি সকলেই বুঝতে পারছেন কিনা। সবাই একটু মেসেজ করে জানান আপনারা কি সকলেই বুঝতে পারছেন এবং ক্লাসটা করে আপনাদের কাছে কেমন লাগছে। সকলে একটু মেসেজ করে জানাবেন, সকলে একটু মেসেজ করে জানান যে আপনারা কি ক্লাস ঠিক মতো বুঝতে পারছেন এবং আপনাদের ক্লাস যে করলেন এই ক্লাস করে আপনাদের মতো কেমন লাগছে। সকলে একটু মেসেজ করে জানান।
ওকে, যাক আলহামদুলিল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। তো এইভাবে আসলে মূলত আমাদের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো কিন্তু 24 থেকে 25টা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। তো আমাদের আগামী ক্লাস ঠিক রাত 10টায় অনুষ্ঠিত হবে এবং আপনারা সকলেই এই ক্লাসগুলো করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কি করতে পারবেন, আপনারা এখান থেকে ম্যাকবুক জেতার সুযোগ পাচ্ছেন এবং পাশাপাশি হচ্ছে ফিক্স স্যালারি 6,000 টাকার, কিন্তু কি করতে পারছেন, আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাস হবে আমাদের ঠিক রাত 10টায় এবং যার কারণে আপনাকে টাইম মতো ক্লাসে আপনাকে উপস্থিত হতে হবে এবং টাইম মতো উপস্থিত হলে আপনি এখান থেকে ইনশাল্লাহ 100% ভালো কিছু করতে পারবেন। অর্থাৎ নেক্সট ক্লাসে কিন্তু আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, যে কোন মার্কেট প্লেসে কাজ করব, সেই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমরা কীভাবে করব এবং সেই মার্কেট প্লেসে হচ্ছে কি করব, আমরা হচ্ছে অ্যাপ্রুভাল কীভাবে নেব এবং আমাদের যে গিভওয়ে ক্যাম্পেইনটা, এই গিভওয়ে ক্যাম্পেইনটা অসম মতো কীভাবে হবে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এই জন্য ক্লাস লার্ন করতে হবে, ক্লাস লার্ন করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং আপনাদের মধ্যে থেকেই বিজয়ী কিন্তু আমরা ঘোষণা করব লাইভের মাধ্যমে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে এবং নেক্সট ক্লাস হবে আমাদের আগামীকাল ঠিক রাত 10টায় এবং আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেই হোমওয়ার্কগুলো কিন্তু কি অবশ্যই করবেন, অর্থাৎ 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন এবং একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ওকে, তো হোমওয়ার্কগুলো সকলে ক্রিয়েট করে রাখবেন এবং আগামীকাল ক্লাসে আমরা গিভওয়ে এবং হচ্ছে পাশাপাশি আমাদের যে অ্যাকাউন্ট মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সেই সম্পর্কে আমরা ক্লাস করব। ওকে, তো ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে এবং নেক্সট ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত 10টায়। ওকে, ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।